নমস্কার, খবর দিনভরে মিমি রয়েছি আপনার সঙ্গে। নজর রাখবো, আগুন লেগেছে কলকাতায় ফের বহুতলে আগুন। প্রিন্স আনোয়ার শাহ রোডের গেস্ট হাউসে আগুন, রুফটপে পুড়ে ছাই অস্থায়ী নির্মাণ। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন, কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দমকলের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা যাচ্ছে। কি পরিস্থিতি এখন, সরাসরি চলে যাব ঘটনাস্থলে। রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি। এখন ঠিক কি পরিস্থিতি? আগুন কি পুরোপুরি অ্যারেস্ট করা সম্ভব হলো? মিমি দেখো, যে অস্থায়ী স্ট্রাকচারে মূলত আগুন লেগেছিল, সেই অস্থায়ী স্ট্রাকচার অর্থাৎ ছাদের উপরে যে রুফটপ, সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। আপাতত একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। দমকলের কর্মীরা তারা কিন্তু যে সমস্ত পকেট ফায়ার ছিল তাও কিন্তু নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। এখনো পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ছবি তোমাকে দেখাচ্ছি। এবং বলা হচ্ছে যে গেস্ট হাউসের কিচেন ছিল এবং কিচেনের জন্য দূরে একটা সিলিন্ডার পড়ে রয়েছে, সেই সিলিন্ডার পাশে বেসিন পড়ে রয়েছে এবং বিভিন্ন যে সমস্ত আসবাবপত্র ছিল তা কিন্তু পুড়ে একেবারে কার্যত ছাই হয়ে গেছে। এবং ঠিক কি কারণে আগুন তা কিন্তু এখনো পর্যন্ত কেউ শিওরলি বলতে পারছেন না। এবং ঠিক শর্ট সার্কিট থেকে আগুন, না এসি থেকে আগুন লেগেছে, নাকি কিচেন থেকে গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুনটা লাগে, তা কিন্তু বলা যাচ্ছে না। বলা হচ্ছে যে দুপুর 12টা নাগাদ ঠিক আগুনের যে শিখা তা দেখতে পায় এবং তার পরবর্তীতে স্থানীয়রা দমকলে খবর দেয় এবং দমকলের কর্মীরা এসে আগুন নেবানোর যে কাজ তা শুরু করে। ইতিমধ্যে প্রায় 2.5 ঘন্টা, এই 2.5 ঘন্টার মধ্যে এই আগুন যে নেবানোর কাজ তা কিন্তু সক্ষম হয়েছে। কিন্তু কার্যত একেবারে ভস্মীভূত হয়ে গেছে এই রুফটপ। এখানে একাধিক প্রশ্ন উঠছে, কারণ কিছুদিন আগে আমরা বড়বাজারে দেখেছিলাম যে এক রুফটপ রেস্তোরাঁর ওপরে যে কিচেন ছিল তা প্রায় 14 জনের মৃত্যু হয়েছিল এবং তারপরে একাধিক নির্দেশিকা জারি হয়েছিল। কলকাতা কর্পোরেশনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল যে রুফটপ ক্যাফে আপাতত চলবে না। কিছুদিন আগে মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেন যে রুফটপ ক্যাফে আপাতত চলবে, কিন্তু বেশ কিছু শর্ত সাপেক্ষে। তবে এই যে রুফটপ তা কিন্তু কার্যত ঘিরে ছিল এবং ঘিরে থাকার ফলে সে সমস্ত শর্ত সাপেক্ষ মেনে চলা হয়েছে কিনা সে নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। বাড়িতে যারা থাকতেন, অর্থাৎ গেস্ট হাউস যারা সঙ্গে থাকো।